৬ ডিসেম্বর প্রথম বাচ্চা ওঠা শুরু করে। তো ৬ ডিসেম্বর সকালবেলা আমি যখন দেখি তখন মাত্র একটি বাচ্চা উঠেছিল। তো দেখার পর আমি ওভাবেই রেখে দিই। সবগুলো বাচ্চা ফোটা পর্যন্ত আমি অপেক্ষা করি। তো ৮ ডিসেম্বর সকালবেলা আমি সবগুলো বাচ্চাকে একই সাথে বের করি। আমার মোট ১০ টা বাচ্চা ফুটেছিল। তো ১ম দিন আমি বাচ্চাগুলোকে লেবু পানি খেতে দিই। তো লেবু পানি দেওয়ার জন্য আমি একটা লেবু নিয়ে সেটাকে কেটে এ হালকা একটু গরম পানি, যেহেতু ডিসেম্বর মাস শীতের সময়, এজন্য আমি একদম ঠান্ডা পানি দেইনি। হালকা গরম বা টিউবওয়েলের পানি, যেটা একটু গরম থাকে, বাচ্চার জন্য কোনো সমস্যা হবে না। তবে ঠান্ডা পানি বাচ্চাকে দেওয়া যাবে না। এজন্য হালকা গরম পানির সাথে আমি একটু লেবুর রস মিশিয়ে বাচ্চাদের সর্বপ্রথম খেতে দিই। আর যদি হাতের কাছে লেবু না পান তাহলে স্যালাইনের পানিও খাওয়ানো যাবে। তো বাচ্চাদেরকে এই স্যালাইন অথবা লেবু পানি ৬ থেকে ৮ ঘন্টা ওদের কাছে রাখবেন। রাখার পর ওদেরকে অন্যান্য খাবার খেতে দিতে হবে। প্রথমে বাচ্চাদেরকে ভিটামিন সি যুক্ত খাবার খেতে দিতে হয়। তো এজন্য এটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। চেষ্টা করবেন প্রথম দিন বাচ্চাদেরকে ভিটামিন সি যুক্ত পানি খেতে দেওয়ার জন্য। তো আমি বাচ্চাগুলোকে নিচে নামিয়ে নিয়ে পানি খেতে দিব। ওরা তো প্রথম বুঝতে পারবে না, একটু সময় লাগবে। দিয়ে রাখবেন, ওরা আস্তে আস্তে খেয়ে নিবে। তো এটা ছিল প্রথম দিন। আমি সকাল ৯ টায় ওদেরকে এই পানিটা খেতে দিই। আর তারপর এসে বিকালে আবার এদেরকে ফিড খেতে দিই। তো প্রথমে ১ মাস বাচ্চাদের জন্য ফিড খাওয়া খুবই গুরুত্বপূর্ণ। এজন্য চেষ্টা করবেন প্রথম ১ মাস অন্তত বাচ্চাদেরকে ফিড খাওয়ানোর। এতে ওদের ইমিউনিটি সিস্টেম ভালো হবে। আর সাথে সাথে আরও অন্যান্য কী খেতে দিতে হবে প্রাকৃতিক উপায়ে, সেগুলোও আমি বলে দিচ্ছি। তো প্রথম দিন এইটা দেওয়ার পর ৬ ঘন্টা অথবা ৮ ঘন্টা পর আপনারা ওদেরকে ফিড খেতে দিবেন লেয়ার 1। তো এটা গুঁড়া ফিড নামেও পরিচিত। তো এই ফিডটাকেও খেতে দিলে ওরা আস্তে আস্তে খাওয়া শিখে নেবে। এটা ছিল প্রথম দিন। তো প্রথম দিন এ পর্যন্তই। এরপরে দ্বিতীয় দিনে এসে আপনারা ওদেরকে পানির সাথে হলুদ মিশিয়ে দেবেন। হলুদ মানুষের জন্য যেমন উপকারী, পশু পাখির জন্যেও তেমন উপকারী। হলুদ ওদের অ্যান্টিবায়োটিকের কাজ করবে। এজন্য দ্বিতীয় দিন থেকে হলুদ দেওয়ার চেষ্টা করবেন অন্তত ৩ দিন। যদি কাঁচা হলুদ হয় তাহলে তো খুবই ভালো হয়। কাঁচা হলুদে গুণগত মান অনেক বেশি ভালো থাকে। তো কাঁচা হলুদ হলে শিলপাটায় বেটে নিয়ে পানির সাথে মিশিয়ে ওদেরকে খেতে দেবেন। আর যদি বাড়িতে কাঁচা হলুদ না থাকে তাহলে রান্নার সময় যে গুঁড়ো হলুদটা ব্যবহার করা হয় ওটা দিলেও হবে। তো আমি প্রথম দিন ওদেরকে কাঁচা হলুদ দিয়েছিলাম বেটে, আর সাথে ফিড দিয়েছিলাম। তো এটা ছিল ওদের দ্বিতীয় দিনের খাবার। ওরা সারাদিন এই হলুদের পানি খাবে আর সাথে ফিড খাবে। এভাবে তৃতীয় দিনও দিয়েছি। তবে তৃতীয় দিনে আমি এসে ওদেরকে গুঁড়া হলুদ পানির সাথে মিশিয়ে খেতে দিয়েছি। আর সাথে তো অবশ্যই ফিড দিয়েছি। তো আমার ২ টা বাচ্চা এবার গলা ছেলা বাচ্চা হয়েছে। আমার খুবই ভালো লাগছে। সর্বপ্রথম এইবার আমার ২ টা গলা ছেলা বাচ্চা হয়েছে। তো ওরা খাচ্ছে। ওরা কিন্তু এতদিনে খাওয়া ঠিকঠাক মতো শিখে যাবে। পানি খাওয়াও শিখে যাবে এবং ফিড খাওয়াও শিখে যাবে। আস্তে আস্তে বড় হতে থাকবে। তো এই যে গুঁড়া হলুদটা দিয়ে দিচ্ছি। এটা আমি ৩য় দিন, ৪র্থ দিন দিয়ে দিব। তাহলে ৮ দিনের মধ্যে ৪ দিন আমরা এভাবে এদের পরিচর্যা করব। আর যেহেতু এটা শীতের সময়, চেষ্টা করবেন ওদের কোনোভাবেই যেন শীত না লাগে। যদি পারেন তাহলে ওদেরকে লাইটের কাছে রাখবেন। আর যদি তা না হয় তাহলে এমন জায়গায় রাখবেন যেখানে ঠান্ডা বাতাস না যায়, বা ওরা আর্দ্র এবং শুষ্ক জায়গায় থাকে যেখানে ওদের কোনো ঠান্ডার সমস্যা হবে না।
তো আমি ওদেরকে একটা ঘরে রেখেছিলাম। পুরো ঘরই ওদের জন্য ছেড়ে দেওয়া ছিল। ওই জন্য আমার লাইটের দরকার হয়নি। ওরা ওখানে খুব ভালোভাবে ছিল। আর ৫ম দিনে এসে আমি ওদেরকে এই যে এই ওষুধটা খেতে দিয়েছি। এটা হচ্ছে একটা ভিটামিন রেনাসল AD3E, খুবই গুরুত্বপূর্ণ ভিটামিন। এটা আপনারা সব রকমের পশু পাখিকে খাওয়াতে পারেন। মুরগি, পাখি, হাঁস সবাইকে খাওয়াতে পারেন। এটা আপনার ডিম উৎপাদন বাড়ায় এবং মুরগির যে পুষ্টি, শরীরের পুষ্টিটা এটা ঘাটতি পূরণ করে। তো এজন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। চেষ্টা করবেন যদি বাসায় থাকে বা সামর্থ্য থাকে এটা কিনে খাওয়ানোর জন্য। এটার দাম 200+ হবে। তবে না দিলেও কোনো সমস্যা নাই, এটা অপশনাল। ৫ম দিনে এসে আপনারা এই ওষুধটা মুরগিকে খাওয়াতে পারেন। এটার নিয়ম হচ্ছে ১ লিটার পানিতে ১ মিলিগ্রাম তো দিয়ে মুরগিকে খাওয়াতে হয়। তো ৫ম দিনে এটা খাওয়ানোর পর ৬ষ্ঠ, ৭ম, ৮ম এই ৩ দিন আপনারা খাওয়াবেন। আদা, রসুন, কালো জিরা বেটে পানির সাথে মিশিয়ে খাওয়াবেন। এটা মুরগির শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।